আন্তর্জাতিক কিক বক্সিংয়ে স্বর্ণপদক জয় করেছে ঝাড়গ্রামের তিথি সিং। দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত চতুর্থ ওয়াকো ইন্ডিয়া ওপেন আন্তর্জাতিক কিক বক্সিং টুর্নামেন্ট 2025-এ 32 কেজি ওজন বিভাগে মহারাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সোনা জিতেছে মাত্র 14 বছরের এই তরুণী। নমস্কার, আমার নাম অভিজিৎ রায়চৌধুরী। আমি ন্যাশনাল রেফারি অ্যান্ড স্টেট রেফারি কমিটি মেম্বারে আছি। 1998 আমি স্পোর্টস লাইনে যুক্ত হয়েছি। তার সাথে আমি আমার নিজের ট্রেনিং নেওয়ার সাথে সাথে বাচ্চাদের ট্রেনিং দেওয়া স্টার্ট করেছি। 2016 সাল থেকে আমি বাচ্চাদেরকে ট্রেনিং স্টার্ট করেছি। আমার পাশে যে 3টি বাচ্চা দাঁড়িয়ে আছে, এরা হচ্ছে আমার ফার্স্ট যখন আমি কোচিং স্টার্ট করি আমাদের পাড়াতে, আমার বাড়ি ঝাড়গ্রামে কদম কাননে, তখন এই 3টি বাচ্চা কিন্তু আমার ফার্স্ট প্র্যাকটিস স্টার্ট করে। এক হচ্ছে তিথি সিং, তন্ময় রায়চৌধুরী অ্যান্ড সুচিত্রা সিং। এরা বিগত দিন ধরে আমার কাছে ট্রেনিং করছে। এরা বিভিন্ন লেভেলে গেছে, স্টেট, ন্যাশনাল, জোনাল গেমস, ডিস্ট্রিক্ট লেভেল গেমস দিয়ে ভালো পারফর্ম করে ঝাড়গ্রামের নাম উজ্জ্বল করেছে। বাঁ দিকে যে মেয়েটি আছে তিথি সিং, কেজি 1 থেকে আমার কাছে প্র্যাকটিস করছে, একদম ছোটোবেলা বয়স থেকে। সেই বয়স থেকে আমার কাছে ট্রেনিং নিয়ে আজকে ইন্ডিয়া হয়ে রিপ্রেজেন্টেটিভ করে ইন্ডিয়াকে একটা গোল্ড মেডেল অর্জন করেছে। এটা বিশাল একটা খুশির খবর ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে। কারণ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে এর আগে কোনোদিন কিক বক্সিং থেকে ইন্টারন্যাশনাল লেভেলে গোল্ড মেডেল অর্জন করতে পারেনি। তো এটা আমার একটা বিশাল খুশির খবর। প্রত্যেকটি কোচের একটি অ্যাচিভমেন্ট থাকে যে তার একটা স্টুডেন্ট যেন ইন্টারন্যাশনাল লেভেল, ন্যাশনাল লেভেলে গোল্ড মেডেল অর্জন করে। তো সে তিথি সিং যে সবথেকে যে ছোটো স্টুডেন্টস আমার সে আজকে বড় হয়ে করে একটা ইন্টারন্যাশনাল লেভেলে গোল্ড মেডেল অর্জন করতে পেরেছে। তো তার সাথে আমি চাই এমনি যেন আরও স্টুডেন্টসরা আমার মেডেল অর্জন করতে পারে বা নিজের দেশের নাম উজ্জ্বল করতে পারে। আজকের দিনে খেলাধুলার জগতে মেয়েরা একের পর এক নতুন দিগন্ত স্পর্শ করছে। দীর্ঘদিন ধরে সমাজের এই ধারণা ছিল যে শক্তি ও লড়াইয়ের খেলা শুধুই ছেলেদের জন্য, কিন্তু ঝাড়গ্রামের এক মেয়ের কিক বক্সিংয়ে সাফল্য সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে। গ্রামের মাটিতে বড় হওয়া এই মেয়েটি অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর সাহসকে সঙ্গী করে জয় করেছে সাফল্যের মঞ্চ। তার এই জয় কেবল ব্যক্তিগত অর্জন নয়, এটি গোটা সমাজের জন্য গর্বের। আমার নাম তিথি সিং। আই স্টার্টেড কিক বক্সিং অ্যাট এ ভেরি ইয়াং এজ। ফাইটিং স্পোর্টস অনেক পছন্দ ছিল, তাই আমি কিক বক্সিংকে নিজের প্যাশন হিসাবে বেছে নিয়েছি। ছোটোবেলা থেকে খেলাধুলো অনেক পছন্দ, কিক বক্সিং স্পোর্টসটা আমার অনেক ভালো লাগতো, তাই আমি এই স্পোর্টসের মধ্যে এসেছি। ফ্যামিলি আমাকে ছোটোবেলা থেকে অনেক সাপোর্ট করেছে, তাই জন্য আমি আজ ইন্টারন্যাশনাল অবধি লেভেলে আসতে পেরেছি। 2025 সালে ফেব্রুয়ারি মাসে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে গেছিলাম নিউ দিল্লি। তার আগে আমি ডিস্ট্রিক্ট, স্টেট আর ন্যাশনাল খেলেছি, আর এগুলোই জেতার পরে আমি ইন্টারন্যাশনাল গেছিলাম। প্রথমে আমি অনেক নার্ভাস ছিলাম, কিন্তু আমি ম্যাচে নামার পরে আমি খালি কনফিডেন্স আর যে ম্যাচটা ফাইটটা করেছিলাম আমি খালি ওর দিকে আমি ধ্যান দিচ্ছিলাম। যখন আমি পুরো ফাইটটা শেষ করি, তারপরে যখন উইনার বলে যখন আমাকে বলে, তখন আমি প্রচুর খুশি ছিলাম, কারণ ফার্স্ট টাইম আমি ইন্টারন্যাশনাল এসেছিলাম আর ফার্স্ট টাইম এসে আমি জিতেছিলাম, তো আমার প্রচুর ভালো লাগছিল। প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা প্র্যাকটিস করি। আমি ক্লাস 9-এ পড়ি, ডন বস্কো স্কুল খড়গপুরে। আর আমি সকাল থেকে 9 ঘন্টা স্কুলে যাওয়ার পরেও আমি রাতেরবেলা বাড়িতে 3 থেকে 4 ঘন্টা প্র্যাকটিস করি, তার সাথে আমি পড়াশোনাও করি। আর এইভাবে আমি দুটো জিনিসকে ব্যালেন্সে রাখি, পড়াশোনা আর খেলাধুলোকে। আমার কোচ হচ্ছে অভিজিৎ রায়চৌধুরী, আর স্যার আমাকে অনেক সাপোর্ট করেছে, তার জন্য আমি ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছাতে পেরেছি। স্যার আমাকে অনেক প্র্যাকটিস করিয়েছে, অনেক হার্ড প্র্যাকটিস। মাই আলটিমেট ড্রিম ইজ টু রিপ্রেজেন্ট ইন্ডিয়া ইন দ্য অলিম্পিক্স, কিন্তু তার আগে আমি এশিয়ান চ্যাম্পিয়নশিপ আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও সাফল্য পেতে চাই। আমি বলতে চাই যে স্বপ্ন দেখো, আর স্পোর্টস লাইফ চেঞ্জ করতে পারে। তো যেমনি আমিও পেরেছি তোমরাও পারবে, তো সবাই ট্রাই করো আর প্র্যাকটিস করো। ঝাড়গ্রাম একটা জঙ্গলমহল এলাকা, যেখানে মেয়েরা অনেক পিছিয়ে আছে। তো আমি বলতে চাই সবাইকে যে সবাই যেন পড়াশুনো আর খেলাধুলো দুটোকে ইকুয়ালি উপরে নিয়ে যায়, এগিয়ে নিয়ে যায়। সবাই যদি খেলাধুলোর মধ্যে থাকে আর পড়াশোনার মধ্যে থাকে, তাহলে সবাই কনফিডেন্স পাবে। আজকের সমাজে মেয়েরা আর পিছিয়ে নেই,
শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, কর্মজীবন থেকে শুরু করে খেলাধুলো সব ক্ষেত্রেই তারা সমান তালে এগিয়ে যাচ্ছে। ঝাড়গ্রামের এই কন্যা আমাদের শিখিয়েছে যে স্বপ্ন বড় হলে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয়।